আসসালামু আলাইকুম ভাই, আমি এখন কোরআন তেলাওয়াত শেষ করলাম। এখন প্রশ্ন হলো, কোরআন তেলাওয়াত শেষে আমরা কোন দোয়া পাঠ করব? সদাকাল্লাহুল আজিম পড়ব? অনেকে বললে সদাকাল্লাহুল আজিম দোয়াটা তো হাদিসে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করেন নাই। কোরআন তেলাওয়াত শেষে তাহলে কোন দোয়া পাঠ করব? কি বিষয়টা জানবো, অবশ্যই দাওয়াতের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন। জি, কোরআন তেলাওয়াত শেষে বাংলাদেশে দেখা যায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কোরআন তেলাওয়াত শেষ করার পরে সদাকাল্লাহুল আজিম এই দোয়াটা পড়ে। আসলে এই দোয়াটা হাদিসে নাই, কোনো হাদিসের উদ্ধৃতি নেই। সকল মুহাদ্দিসিন কেরাম বলেন এটা কোনো হাদিসে নেই। তাহলে আমরা এটা পড়বো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়া পাঠ করবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই হাদিসটা রয়েছে তিরমিজি 3433 নম্বর হাদিস, নাসাইতে 1344 নম্বর হাদিস, মিশকাতে 2433 নম্বর হাদিস। হাদিসের ফজিলত রাসূল বলছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শেষে অথবা কোনো বৈঠক বা মজলিস শেষে দোয়াটা পাঠ করবে, ওই বৈঠকে যত নেকি হবে, কোরআন তেলাওয়াতে যত নেকি হবে, সবগুলো নেকিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিলমোহর করে রাখবেন কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অযথা কোনো গুনাহ হলে ওইগুলার কাফারা হিসাবে কবুল করবেন।